যারা এই টোটাল ব্যবসাটাকে মোবিলাইজ করছে, যারা এই টোটাল ব্যবসাটার প্রাণশক্তি, কিন্তু তাদের পক্ষে আসলে আমাদের দেশের মূল ব্যবসাতে মনোযোগটা আকর্ষণ করার ক্ষেত্রে সবসময় তারা অবহেলিত। যে আমরা যদি আমাদের যে অর্থনীতির চাকার কথা বললাম, সে অর্থনীতিতে আমাদের অবশ্যই কর্পোরেটের বিরাট ভূমিকা আছে, ম্যানুফ্যাকচারিং সেক্টরের বিরাট ভূমিকা আছে, সব সেক্টরেই তো অবশ্যই, যেহেতু ব্যবসাটা হচ্ছে গিয়ে একটা গ্লোবাল বিজনেস, সুতরাং এখানে সবারই কিছু ভূমিকা থাকবে। কিন্তু আমরা যদি আমাদের দেশের অর্থনীতির পার্সপেক্টিভটা দেখি, কর্পোরেট শুধুমাত্র আমাদের যদি রাজধানী কেন্দ্রিক কিংবা চট্টগ্রাম কেন্দ্রিক ছাড়া কিন্তু আর সারা দেশের যা ব্যবসা, পুরো ব্যবসাটাই কিন্তু এসএমই কেন্দ্রিক ব্যবসা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মূলত এই যে সারা দেশের যে আমাদের কর্পোরেট ব্যবসাটা চলছে, কর্পোরেট ঢাকার যে কর্পোরেট চলছে, কিংবা আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছে, বড় বড় ট্রেড চলছে, কমোডিটির বিজনেস চলছে, সবগুলো কিন্তু আলটিমেট যোগানদাতা হচ্ছে গিয়ে দেশের বাকি যে 62টা জেলা আছে, সেই জেলার যে সকল ব্যবসায়ীরা আছে, তারা কিন্তু হচ্ছে এই টোটাল ব্যবসায়ীটার মূল যোগানদাতা, কিংবা তাদের আবার সাপ্লাই চেনও। একদিকে বিক্রিটা তাদের মধ্য দিয়ে হচ্ছে, আবার সাপ্লাইটাও কিন্তু তাদের মধ্য দিয়ে হচ্ছে। সুতরাং যারা এই টোটাল ব্যবসাটাকে মোবিলাইজ করছে, যারা এই টোটাল ব্যবসাটার প্রাণশক্তি, কিন্তু তাদের পক্ষে আসলে আমাদের দেশের মূল ব্যবসাতে মনোযোগটা আকর্ষণ করার ক্ষেত্রে সবসময় তারা অবহেলিত। আমরা সবসময় দেখি যে আমরা যদি আমাদের টোটাল গ্লোবাল পার্সপেক্টিভে দেখি, দেশের বিজনেসটার পার্সপেক্টিভে দেখি, আমরা দেখব যে আমাদের টোটাল লোনের মাত্র 15 থেকে 18% হচ্ছে কি এসএমই খাতের মধ্যে দেওয়া আছে, কিন্তু আর সিংহভাগটাই কিন্তু চলে যাচ্ছে হচ্ছে কর্পোরেট খাতে। তার মানে হচ্ছে যে আমাদের ব্যাংকাররা কিংবা আমাদের যারা এই ধরনের লোনগুলো নিয়ে কাজ করছেন, তারা মূলত খুব সহজে যাতে করে লোনটা ডিসবার্স করা যায় সেদিকেই মনোযোগ। আমাদের এমন বেশ কিছু রিসেন্টলি আমরা দেখেছি একটি বড় কর্পোরেট হাউস, যেই কর্পোরেট হাউসের খেলাফি হওয়ার কারণে অনেকগুলো ব্যাংক এখন বিরাট ক্রাইসিসে পড়েছে। সুতরাং আপনি দেখেন যে আমাদের ব্যাংকারদের মধ্যে এমন একটা টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সিটা হলো যে যেই কর্পোরেট বডিকে একজন লোন দিচ্ছে, সবাই তার পিছনে ঝাঁপিয়ে পড়ছে, এবং ঝাঁপিয়ে পড়তে এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে, একটা বেলুন তৈরি হচ্ছে। এবং তখন ওই কর্পোরেট বডিটা যদি একটা বিপদের সম্মুখীন হয়, সবগুলো ব্যাংক কিন্তু একই সাথে বিপদের সম্মুখীন হয়। যদি আমাদের ব্যাপারটাকে ভিন্নভাবে দেখা হতো, যদি এই লোনগুলা শুধুমাত্র কর্পোরেট সেন্ট্রিক না করে এসএমই সেন্ট্রিক করতো, এসএমই সেন্ট্রিক করলে যদি তাতে করে ব্যাংকারদের হয়তো বা কষ্টটা বেশি হতো। আমরা যারা ব্যাংকে কাজ করি, আমাদেরকে অনেক পরিশ্রম করতে হতো। এসএমই ছোট লোন, আমি একটা এসএমই যেই আমার উদ্যোক্তা আছে, তাকে হয়তো আমি 5 লাখ থেকে কখনো আমরা দেখেছি এসএমই উদ্যোক্তাদেরকে 1 লাখ টাকাও তারা লোন চায়। সেখান থেকে 20 কোটি 25 কোটি পর্যন্ত, 30 কোটি পর্যন্ত আমরা এসএমইর ডেফিনেশনে ধরি। বাট অন দ্য আদার হ্যান্ড, তার মানে হচ্ছে একটা আমরা যদি অ্যাভারেজ ধরি, একটা এসএমই ক্লায়েন্টের জন্য টিকিট সাইজ হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে 1 কোটি টাকা। যদি 1 কোটি টাকা যদি আমরা টিকিট সাইজ ধরি, সেখানে যেই কর্পোরেটকে 1000 কোটি টাকা আমি লোন দিতে পারি, সেরকম কিন্তু আমাকে তাহলে 1000টা এসএমই ক্লায়েন্টের পিছনে যেতে হবে, আমাকে অনেক পরিশ্রম করতে হবে, আমাকে অনেক কষ্ট করতে হবে, এবং তাদের মধ্য থেকে আমাকে টোটাল ফাইলটা তৈরি করে তাদেরকে লোনটা মনিটর করে তাদেরকে দেয়া এবং নিয়ে আসা, এই কাজটা এত বেশি কষ্টসাধ্য। আমরা সবাই শুধু শর্টকাট রাস্তাটা খুঁজি। আমাদের দেশে সবার কেমন যেন একটা নেচার হয়ে গিয়েছে, কত সহজে সব কিছু করে ফেলবো।